হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দোকানের স্বাদেই তড়কা রেসিপি শেয়ার করতে চলেছি, যা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে করা যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমরা সবুজ মুগ ডাল বা তড়কা ডাল যেটাই বলা হোক না কেন 1 কাপ নিয়ে নিলাম। 1/4 কাপ নেব ছোলার ডাল। ভালো করে এটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। যেহেতু 1 কাপের থেকে একটু বেশি আমরা ডাল নিয়েছি, এখানে 2 কাপের কাছাকাছি জল দিয়ে দিয়েছি। 1/2 টেবিল স্পুন অ্যাড করছি লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ, ঝালের জন্য 1/2 টেবিল স্পুন অ্যাড করছি লঙ্কা গুঁড়ো। এরপরে ঢাকা দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। আর এটা হতে হতে ততক্ষণে আমরা কিছু কাঁচা উপকরণ গুছিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিতে হবে। মাঝারি সাইজের 2টো টমেটো এখানে ব্যবহার করছি, যেটা ছোট ছোট টুকরো করে কেটে রাখবো। ততক্ষণে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এখানে ডালটা কিরকম পর্যায়ে এসছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পারছো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা গোটা গোটা ভাবও রয়েছে। ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। ফোড়নের জন্য ব্যবহার করব ছোট একটা দারচিনি স্টিক, থেতো করে নেওয়া ছোট এলাচ দিচ্ছি 3টে। 2 টেবিল স্পুন অ্যাড করব রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি। উপকরণগুলো দিয়েই হালকা একবার একটু নাড়িয়ে নেব। তবে খেয়াল রাখবো লাল করে ভাজার এখানে কোনো প্রয়োজন নেই। দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। প্রায় একই সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে এই জন্য ব্যবহার করলাম 1/2 টেবিল স্পুন লবণ, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর কুচিয়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটোটা গলবেও না, অথচ একটু মজে আসবে, তখনই আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। যেহেতু ভেজ তড়কা রান্না করছি, তাই ডিমের ব্যবহার করব না। যদি ডিম তড়কা রেডি করতে চাও তাহলে এই পর্যায়ে ডিমটা অ্যাড করে দিতে হবে। আদা বাটা দিলাম 1 টেবিল স্পুন। আদার কাঁচা গন্ধটা থাকতে থাকতে এখানে সেদ্ধ ডালটা আমরা দিয়ে দেব। হলুদ দিচ্ছি 1 টেবিল স্পুনের কাছাকাছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন ব্যবহার করলাম। হলুদ আমরা পরেই ব্যবহার করব, কারণ প্রথম থেকেই যদি আমরা হলুদটা দিয়ে কষাতে থাকি তাহলে এক্ষেত্রে ডালের যে কালারটা কালচে ভাবে চলে আসবে। তাই জন্য আমরা সবার শেষেই হলুদটা ব্যবহার করব। 3 কাপের কাছাকাছি উষ্ণ গরম জল দিয়ে একবার হাই ফ্লেমে আমরা ডালটাকে ফুটিয়ে নেব। এরকম কনসিস্টেন্সিতে থাকতে থাকতেই নামিয়ে রাখতে হবে, কারণ ঠান্ডা হলে এই তড়কা ডাল কিন্তু আরো জমে যাবে। ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য ধনেপাতা। এবারে আমরা রেডি করে নেব তড়কাটা। 1 টেবিল স্পুন বাটারের মধ্যে আদা রসুন কুচি দিয়ে অ্যাড করে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। গন্ধ ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে কাসুরি মেথি 1 টেবিল স্পুনের কাছাকাছি। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপরে রেডি করে রাখা ডালের উপরে দিয়ে দিলাম তড়কাটা। খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ তড়কা। সবার শেষে বাটার বা ঘিয়ের মধ্যে এভাবে আমরা রসুন বা আদাটা ব্যবহার করব, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। একবার বাড়িতে বানালেই বুঝতে পারবে এটা খেতে কতটা টেস্টি হয়, একদম দোকানের মতনই স্বাদ আসে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।